আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনী আবহে রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক উদ্যোগী না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা নিষ্পত্তি করবেন বলে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। আজই এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের বৈঠকে বসার কথা। জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড 2026-27 অর্থবর্ষে কৃষি, এমএসএমই সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাতের 131তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসছে বিস্তারিত সংবাদে। নির্বাচনী আবহে রাজ্যের হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন, তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানিতে ডিজিকে জানাতে হবে তার কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসে ফের শুনানি হবে এই মামলার। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা নিষ্পত্তি করবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল এই নজিরবিহীন রায় দিয়েছেন। প্রাক্তন এবং কর্মরত জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারক স্তরের আধিকারিকদের এজন্য নিয়োগ করা যেতে পারে। বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা। তাদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করা হবে। এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আজকের মধ্যে বৈঠকে বসতে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, নির্বাচন কমিশনের একজন আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছিল। দুপুর 2:30 নাগাদ সেই নির্দেশ মেনে হতে চলেছে বৈঠক। এসআইআর এর অধীনে এযাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি থাকা কাজের নিরিখে পরবর্তী সময় অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, তারা চান যত দ্রুত সম্ভব যাচাই প্রক্রিয়া শেষ হোক। এজন্য যদি প্রতি ভুলের ক্ষেত্রে একজন করে বিচার বিভাগীয় আধিকারিককে যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়, তাতেও তাদের কোনো আপত্তি নেই। আজকের বৈঠকে এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ইভিএম ও ভিভিপ্যাটের নিরাপত্তা, সংরক্ষণ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ প্রতিটি বিষয়ে জেলাভিত্তিক অগ্রগতি খতিয়ে দেখতে জেলা শাসকেরা এখনও পর্যন্ত কী ধরনের প্রস্তুতি নিয়েছেন, কোথায় কি ঘাটতি রয়েছে এবং তা পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট লিখিত রিপোর্ট আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 19শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সব জেলা নির্বাচনী আধিকারিক, সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক ও দপ্তরের শীর্ষকর্তাদের বৈঠকে একথা জানানো হয়। বিজেপি ফের রাজ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ভোটার তালিকায় যাতে কোনো বাংলাদেশীয় অনুপ্রবেশকারীর নাম না থাকে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভারতীয়র নাম যাতে অন্তর্ভুক্ত হয় তা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মৃত, ভুয়ো, একই ব্যক্তির অধিক জায়গায় নাম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা রাজ্য তথা দেশের প্রত্যেক মানুষের দাবি। আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। এসআইআর নট নিউ। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয় যেন নাম ভোটার লিস্টে না থাকে। সরকার চলতি বছরের 1 এপ্রিল থেকে দেশ জুড়ে সমস্ত জাতীয় মহাসড়ক টোল প্লাজায় নগদ অর্থ প্রদান বন্ধ করে পুরোপুরি ডিজিটাল পরিকাঠামো নিয়ে আসার প্রস্তাব দিয়েছে। একটি সম্পূর্ণ ডিজিটাল টোলিং পরিমণ্ডল তৈরি করাই এই পদক্ষেপের লক্ষ্য বলে জানা গেছে।
ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI জানিয়েছে, এবার থেকে সমস্ত টোল পেমেন্ট কেবলমাত্র ফাস্ট্যাগ এবং ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর মতো ডিজিটাল পদ্ধতির মাধ্যমে করতে হবে। প্রস্তাবিত পরিবর্তনে যাতায়াত সুগম হবে, টোল প্লাজায় যানজট কমবে এবং টোল লেনদেনে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড 2026-27 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে 1,37,000 কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় গতকাল নাবার্ডের স্টেট ক্রেডিট সেমিনারে সংগঠনের চিফ জেনারেল ম্যানেজার PK ভরদ্বাজ জানিয়েছেন, বিগত অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা ছিল 1,15,000 কোটি টাকা। পাশাপাশি MSME ক্ষেত্রে 2,07,000 কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব মিলিয়ে কৃষি, MSME সহ আরও অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে প্রায় 3,99,127 কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা বিগত অর্থবর্ষের তুলনায় 5% বেশি। এছাড়া আবাসন, শিক্ষা, সামাজিক পরিকাঠামো, রপ্তানি ঋণ, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য 53,724 কোটি টাকা ঋণ বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার পুলিশ বিভাগে অতিরিক্ত পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। গতকাল সচিবালয় ও বিভিন্ন স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে পদ বৃদ্ধির বিজ্ঞপ্তির পর স্বরাষ্ট্র দপ্তরের তরফে গতকাল পুলিশে পদ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। পশ্চিমবঙ্গ পুলিশে অতিরিক্ত 50টি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পদ সৃষ্টি করা হয়েছে। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরের বয়স 62 করার দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সদস্যদের বক্তব্য, নিয়মিত নিয়োগ না হওয়ায় রাজ্যের বহু স্কুলে শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। অভিভাবকরাও সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন। সেই কারণেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরের বয়স বাড়ানোর দাবি জানিয়েছে এই সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন ছাত্র। ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটি প্রতিবেদন। শুধু ভাষা নয়, একটি জাতির আত্মসম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে ঢাকার কালো রাজপথ রক্তে ভেসেছিল 52 ফাল্গুনে। পরবর্তীতে যা এক ভূখণ্ডের মুক্তিকামী মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়। সকাল থেকেই রাজ্যের সর্বত্র নানা সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। গতকাল সন্ধ্যায় শুরু হয়ে সারা রাতব্যাপী শহীদ স্মরণের আয়োজন করে ভাষা ও চেতনা সমিতি। রাজ্য সরকারের উদ্যোগে ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে দেশপ্রিয় পার্কে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকালে শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়ালে অমর স্বজন আয়োজন করেছে ভাষা দিবসের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ISL ফুটবলে আজ ইস্টবেঙ্গল স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী আবহে রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক উদ্যোগী না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলন চূড়ান্তভাবে সফল। এআই ক্ষেত্রে 25,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন শুল্ক আরোপের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট অবৈধ বললেও মার্কিন প্রেসিডেন্ট নতুন করে 10% আন্তর্জাতিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তারা। দুই নেতা যৌথ স্বার্থের আওতাভুক্ত আঞ্চলিক ও বিশ্বব্যাপী সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করবেন। 2006 সাল থেকে ভারত ও ব্রাজিল অংশীদারিত্বের সম্পর্ক বজায় রেখে আসছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোর দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। এই প্রকল্প সরকারের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা মজবুত করার প্রচেষ্টার পাশাপাশি রপ্তানি নির্ভরতা হ্রাস করবে। একই সঙ্গে বিশ্বের যোগাযোগ শৃঙ্খলকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্যোগের মধ্যে দিয়ে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম দ্রুত বৃদ্ধি লাভ করবে, যার মধ্যে দিয়ে উদ্ভাবনী দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর সম্ভবপর হবে। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের মিরাটে মেট্রো ও শতাব্দীনগর নম ভারত স্টেশনে নম ভারত ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি মিরাট দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী 82 কিলোমিটার দীর্ঘ মিরাট নম ভারত করিডর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি ওই রুটের বাকি অংশে দেশের প্রথম নম ভারত রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমেরও সূচনা করবেন। তার এই সফরে শ্রী মোদী 12,930 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর পাশাপাশি লিচেনস্টাইনের রাজকুমার প্রিন্স অ্যালোয়েসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পেল্লেগ্রিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আনুরা কুমারা দিশানায়কের সঙ্গেও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলামের সঙ্গেও তিনি শিখর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারতের দায়িত্বশীল এআই দৃষ্টিভঙ্গি সমর্থন করে বিশ্বব্যাপী বিপুল সাড়ার মধ্যে দিয়ে নতুন দিল্লিতে গতকাল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের পরিসমাপ্তি ঘটেছে। সমাপ্তি অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এআই ইম্প্যাক্ট সামিট বিভিন্ন দিক দিয়ে চূড়ান্তভাবে সফল হয়েছে। তিনি বলেন, বহু স্টার্টআপ তাদের কাজ তুলে ধরতে পেরেছে। সামিটে বিভিন্ন আলোচনার মান অসাধারণ ছিল বলে তিনি মন্তব্য করেন। This AI Impact Summit has been a grand success on many fronts. About more than 5 lakh visitors have enjoyed this exhibition, learnt a lot, interacted with many experts from the world. We had practically every major AI player in the world participating in large numbers. We had so many startups getting the opportunity to showcase their work. Overall, the quality of discussion was phenomenal. ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোর আজই শেষ দিন। দর্শক উদ্ভাবকদের বিপুল আগ্রহে এই এক্সপোর মেয়াদ আরও একদিন বাড়ানো হলো। আজ সকাল 9:15 থেকে প্রদর্শনীর দরজা খুলে যাবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে দর্শকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের জন্যই লাভজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একসঙ্গে কাজ করবে। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে ভারতের এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। We had adopted the joint statement between the United States and India recently, and as per the joint statement, both sides are now working to finalization of the interim agreement of a mutually beneficial bilateral trade agreement. What I understand is that a delegation from our side, a team led by the chief negotiator from our side, is expected to visit the United States next week.
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি 10ম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন। এই প্রথম সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজ দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শ্রী শাহ গুয়াহাটির কাছে কাছুটলিতে 10ম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ হিমাচল প্রদেশের কাসৌলির কেন্দ্রীয় গবেষণার প্রতিষ্ঠানে টিটেনাস ও ডিপথেরিয়ার টিকার উদ্বোধন করবেন। দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে টিটেনাস ও ডিপথেরিয়া মোকাবিলায় এই টিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানিতে ডিজিকে জানাতে হবে তার কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসে ফের শুনানি হবে এই মামলার। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন ছাত্র পুলিশের গুলিতে প্রাণ হারান। ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকার চলতি বছরের 1 এপ্রিল থেকে দেশজুড়ে সমস্ত জাতীয় মহাসড়ক টোল প্লাজায় নগদ অর্থ প্রদান বন্ধ করে পুরোপুরি ডিজিটাল পরিকাঠামো নিয়ে আসার প্রস্তাব করেছে। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল টোলিং পরিমণ্ডল তৈরি করাই এই পদক্ষেপের লক্ষ্য বলে জানা গেছে। মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রীয় জরুরি ক্ষমতা বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের উপর একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের এই রায়কে রাষ্ট্রপতি স্বাক্ষরিত অর্থনৈতিক নীতির উপর আঘাত বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের এক নির্দেশ জারি করে 6-3 সংখ্যাগরিষ্ঠতায় শুল্ক আরোপের বিরুদ্ধে রায় দিয়েছে। মার্কিন শীর্ষ আদালত তার বেশ কয়েকটি শুল্ক আরোপের সিদ্ধান্ত অবৈধ বললেও প্রেসিডেন্ট ট্রাম্প বিকল্প আইন বলে নতুন করে 10% আন্তর্জাতিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। তবে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত 150 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে যারা শুল্ক হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের ন্যায় বিচারে তিনি লজ্জিত এবং এই সিদ্ধান্ত চরম হতাশাব্যঞ্জক। আমেরিকার সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর ফলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো পরিবর্তন হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন এই চুক্তি কার্যকর হচ্ছে। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় গতকাল ইসরায়েল আঘাত এনেছে। ঘটনায় 10 জনের মৃত্যু হয়, 24 জন আহত। এর আগে প্যালেস্তাইনের উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের আঘাতের জেরে 2 জনের মৃত্যু হয়। পূর্ব রেল বুদগাম ও বৈষ্ণোদেবী কাটরার মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা আগামী জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ডিভিশনে যাত্রী বাড়াতে ও কাশ্মীরে যাত্রী পরিষেবা আরও মসৃণ করতেই এই পদক্ষেপ। হকি FIH প্রো লিগের পর্বের প্রথম ম্যাচে আজ হোবার্টে স্পেনের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গতকাল গ্রুপ বির শেষ ম্যাচে অস্ট্রেলিয়া 9 উইকেটে ওমানকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন AI ইম্প্যাক্ট শিখর সম্মেলন চূড়ান্তভাবে সফল হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। খবর শেষ হলো।